আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের প্রশ্নটা হলো নামাজের দৈর্ঘ্য নিয়ে। যতক্ষণ ধরে আমাদের এই রাতের নামাজ পড়া উচিত, পবিত্র কোরআন বা কোনো হাদিসে কি এই নামাজের দৈর্ঘ্য নিয়ে কিছু বলা হয়েছে? সময়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে, বিভিন্ন রকম হতে পারে। তবে আমাদের নবীর সুন্নত হচ্ছে তিনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1135। একজন সাহাবা বলেছেন যে এক রাতে নবীর সাথে নামাজ পড়লাম। তিনি সেখানে কিয়ামুল লাইল পড়ছিলেন। তিনি এত লম্বা সময় ধরে পড়লেন যে আমার মাথায় খারাপ চিন্তা আসলো। প্রশ্ন করা হলো, কি খারাপ চিন্তা? যে তিনি সেখানে বসে পড়বেন আর নবী দাঁড়িয়ে থাকবেন, তার মানে অনেক লম্বা সময়। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1697। এখানে বলা হয়েছে একবার একজন সাহাবা, তিনি নবীর সাথে কিয়ামুল লাইল আদায় করছিলেন। নবী প্রথমে পড়া শুরু করলেন সূরা বাকারা। তারপর সাহাবা বললেন, যখন প্রায় 100 আয়াতের মতো পড়া হয়ে গেছে, তিনি ভাবলেন নবী এখন রুকুতে যাবেন, কিন্তু নবী পড়ে গেলেন। আরও বেশ কিছু আয়াতের পরে তিনি ভাবলেন রুকুতে যাবেন, কিন্তু নবী তখনও পড়ে গেলেন। এরপর তিনি ভাবলেন যে সূরা বাকারা পড়া শেষ হলে নবী তখন রুকুতে যাবেন, কিন্তু সূরা বাকারা শেষ হলেও নবী পড়েই গেলেন। তারপর পড়লেন সূরা নিসা। এই সূরাতেও 176টা আয়াত। এই সূরা শেষ হলে নবী শুরু করলেন সূরা আলে ইমরান। ধীরে ধীরে তিনি পড়ে গেলেন। তার মানে নবী পড়তেন অনেকক্ষণ সময় ধরে। চিন্তা করেন, সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তার মানে এখানে সব মিলিয়ে প্রায় 5 পারা হবে। চিন্তা করেন, মাত্র এক রাকাতে নবী এত লম্বা সময় পড়তেন। তবে নির্দিষ্ট কোনো সময় নেই, ইচ্ছে মতো আপনি লম্বা বা ছোট করে নিতে পারেন সময়টা। তবে আমাদের নবী পড়তেন লম্বা সময়। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 873। আমাদের নবী, একজন সাহাবা বলেছেন, যখন আমাদের নবী কিয়ামুল লাইল আদায় করতেন, সেখানে তিনি সূরা ফাতিহার পরে হয়তো পড়লেন সূরা বাকারা। তারপর তিনি গেলেন রুকুতে গেলেন, আর রুকুতে তিনি থাকলেন ততক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে সূরা পড়েছেন। তারপর তিনি উঠলেন, মাথা সোজা করলেন, আর তিনি ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুতে ছিলেন। তারপর গেলেন সেজদায়, আর নবী তখন দোয়া পড়েছেন, যেমন সুবহান রাব্বিয়াল আযীম। এটা রুকুতে, সকল প্রশংসা আল্লাহর। সিজদায় বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর, যিনি সবার উপরে। তারপরে তিনি সেজদায় ততক্ষণ থাকলেন যতক্ষণ ধরে তিনি দাঁড়িয়েছিলেন, এবং 2 সেজদার মাঝেও ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি সেজদায় ছিলেন। তার মানে এইভাবে নামাজে কিয়াম, তারপর রুকুর পরে উঠে দাঁড়ানো, সেজদা, তারপর 2 সেজদার মাঝে বসে থাকা, এই সবগুলো পজিশনে নবী সময় নিতেন অনেক লম্বা। তার মানে কিয়ামুল লাইল ছিল অনেক লম্বা। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 6774, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন যে নবী যখন কিয়ামুল লাইল পড়তেন, রাতের নামাজ, তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা তখন ফুলে যেত। তখন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলতেন, আপনার অতীত আর ভবিষ্যতের সব পাপই ক্ষমা করা হয়েছে, তাহলে এত ক্ষমা প্রার্থনা করছেন কেন, এতক্ষণ ধরে নামাজ পড়ছেন কেন? নবী তখন বলতেন, আমার কি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকা উচিত না? নবী এভাবে তার কৃতজ্ঞতা জানাতেন। তাহলে নবী নামাজ পড়তেন লম্বা সময় ধরে, তাই কিয়ামুল লাইল যত লম্বা সময় পড়বেন ততই ভালো। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সেই সামর্থ্য দেন যাতে করে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে পড়তে পারি। আলহামদুলিল্লাহ।
الله